তোমরা দুজনে একসাথে থাকলে দেখছি আমার কথা ভুলেই যাও। রাধিকাকে পেলে আমার আর কাউকে দরকার পড়ে না। তো তাই মানে আমাকে কেউ ভালোবাসে না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস কর্ণ? আয় না, বস এখানে। তুই না একটা ভালো কাজ করেছিস জানিস কর্ণ, রাধিকাকে বিয়ে করে। তোর জন্যই তো আমি রাধিকাকে পেয়েছি। ও মানে আমি আর সব ভুল করেছি তো? ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার কোনো ইম্পর্টেন্স নেই। ঠিক আছে। দেখো মা, দেখো, দেখছো তোমার ছেলে কেমন কর্ণ সেনের অ্যাটিটিউড দেখাচ্ছে? দেখো, শুধু দেখতে থাকো। তাই তো দেখছি। সত্যি বাবা, এখনো সেই ছেলে মানুষই গেল না তো। হাসো, আমাকে নিয়ে মজা করছো তোমরা? করো করো। কি দাদা ভাইকে নিয়ে মজা করা হচ্ছে বুঝি? এইসব কিন্তু চলবে না। হ্যাঁ রিনি, তুই আমার দলে তো? এই রে, বৌদি ভাইকে ছেড়ে একা আমি তোমায় কি করে সাপোর্ট করি বলো? সবাই একসাথে আমার এগেইনস্টে টিম বানিয়েছে তো? ঠিক আছে, আমি চললাম ঘরে। এই না 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 দাদা ভাই, আমি তো মজা করছি। ও তুমিও না। তবে এটা কিন্তু সত্যি কথা, বৌদি ভাই জেঠিমার মন ভালো করে দিয়েছে। জেঠিমা, আমি মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি প্লিজ। কি যে বলিস না রিনি, বিশ্বাস কর আমার মনে কোনো খারাপ লাগা নেই। আসলে ছোট কাকি একটু বেশি সেন্সিটিভ। কয়েকদিন পরে রিনি বিয়ে হয়ে শুভমের বাড়ি চলে যাবে, সেটা নিয়ে একটু ডিস্টার্বড হয়ে আছে। আর আই এম শিওর ছোট কাকি মাকে আঘাত করবে বলে কথাগুলো একেবারেই বলেনি। আর তাছাড়া আমরা তো আপনজনের কাছেই নিজেদের মনের ভার হালকা করি, কাকি কখনো জেনে শুনে মাকে আঘাত করবে না। আসলে কি জানো তো রিনি, ছোট কাকি আর মা দুই বোন তো, তাই দুজন বোন বেশি দিন রাগারাগি করে একে অপরের সাথে কথা না বলে থাকতেও পারবে না, আবার তাদের মধ্যে ভালোবাসাও কখনো কমবে না। হ্যাঁ, একটু আধটু মত পার্থক্য তো হয়, এটাও সেরম আর কি। আসলে আমি জয়তীর উপর অভিমান করে থাকতে পারি না। ও তো ছোট, আমি বড় হয়ে ওকে সব সময় আগলে রেখেছি। ওকে কেউ কিছু বললে আমার ভালো লাগে না, আর আমি রাগ করে থাকলে ও খুব কষ্ট পাবে। এমনিতেই রিনি শ্বশুর বাড়ি চলে যাবে বলে ওর মনটা বড্ড খারাপ হয়ে আছে। दीदी, दीदी, दीदी তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। সব কথাগুলো তোমাকে বলা উচিত হয়নি। তুমি তুমি ভাবো একবার, এত বয়স হলো তাও এখনো জ্ঞান গম্যই হলো না যে কাকে কখন কি কথা বলতে হবে। ভুল হয়ে গেছে দিদি। জয়তী, তুই না এখনো ছেলে মানুষ রয়ে গেলি, একদম বোকার মতো কাঁদবি না তো। আরে ওসব কথা আমি কখন ভুলে গেছি।
আর রিনি হচ্ছে আমার মেয়ে, বুঝেছিস? আর কর্ণ আর রাধিকা আমাদের সন্তান। তুমি একদম ঠিক কথা বলেছো দিদি। আমি তোমার মনে আর কোনো দিনও দুঃখ দেবো না দিদি, তুমি দেখো। আর আমাদের এই পরিবার, আমরা সবাই সবসময় এরকম হাসি খুশিতেই থাকবো। সবাই এক হয়ে ইমোশনাল ড্রামা করছে, গা জ্বলে যায় একেবারে। রাধিকা ন্যাকামি করে যাচ্ছে আর তাতেই সবাই সারাক্ষণ নিচে চলেছে। এই কি, তোমরা তো সবাই এখানে, শুধু আমিই নেই। এমা, তা কেন হতে যাবে? দিদি ভাই এসো না, তুমি এসো, আমাদের সাথে এসো। রাধিকা, আমি জানি তুমি দিদিকে বুঝিয়েছো। কি জানো তো রাধিকা, আমি একটা সময় না তোমার ভুল বুঝেছিলাম যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। তবে এই বাড়িতে তুমি না থেকেও এই পরিবারের সকলের কথা সবসময় ভেবেছ। এই বাড়ির ভালো বই কখনো খারাপ চাওনি। তবে কি জানো তো রাধিকা, এখানে এমন কেউ আছে যে এই পরিবারের থেকেও সবসময় অশান্তি চায়। এই যে আমরা এরকম হাসিতে খুশিতে রয়েছি, সেটা তার সহ্য হয় না। রাধিকা, তুমি এই পরিবারকে সবসময় একই সূত্রে বেঁধে রাখতে চেয়েছো, আর অন্যজন সে চেয়েছে যাতে এই সংসারটা ভেঙে যায়। তুমি এই পরিবারের সেরা বৌমা রাধিকা। তোমার সংস্পর্শে থাকলে না মনের কালিমা সব খারাপ সব কিছু দূর হয়ে যায়। কিন্তু রাধিকা, আমিও তো একসময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা ভালোবাসার কথা বলছো, বলছো ভালোবাসাটাই আসল। তাহলে ভালোবাসাটাই যদি আসল হয়, তোমাদের বিয়েটা কেন ভাঙলো রাধিকা? যদি ভালোবাসাটাই মূল হয়, তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? আমাকে ক্ষমা করে দিও রাধিকা তার জন্য। ছোট কাকি, এসব কি করছো তুমি? তুমি আমার থেকে কত বড় হও জানো? তাছাড়া আমি মাকে যেরকম ভালোবাসি তোমাকেও ঠিক একই রকম ভালোবাসি। সত্যি কথা বলতে গেলে একই পরিবারে আমরা যদি একে অপরের সাথে থাকি, একে অপরের পাশে থাকি, তাহলে দেখবে আমাদের সংসারে আর কোনো অশান্তি হবে না। তাছাড়া একসাথে থাকলে একটু আধটু মনোমালিন্য তো হয়, সেটা নিজেদেরকেই ঠিক করে নিতে হবে, তাই তো? ব্যাস, হয়েছে অনেক কান্নাকাটি, এবার একটু হাসো দেখি। অনেকক্ষণ হাসিটা দেখিনি তোমার। এই তো এসেছে এতক্ষণে। তাহলে একটা ফ্যামিলি সং হয়ে যাক, মানে এই মুহূর্তটা সেলিব্রেট করার জন্য। একদম একদম ঠিক কথা বলেছো দাদা ভাই। তবে শুরু করবে মা আর জেঠিমা। শোনো, আমরা বরং গলা মেলাই, সেটাই ভালো হবে। কি দিদি বলো? একদম না, এসব হবে না কিন্তু। হ্যাঁ, তোমরা গান কিচ্ছু পারো না, তাই না? ব্যাচেলার পার্টিতে তো তোমরা একেবারে ফাটিয়ে দিয়েছো, তাই তোমাদের না ছাড়ছি না। কি বৌদি ভাই, তাই তো? একদমই তাই। সবাই এদিকে নাচ গান করতে থাকুক, এই সুযোগটাকে আমায় কাজে লাগাতেই হবে। আসার আগে আমাকে তাড়াতাড়ি ফোনটা সরিয়ে ফেলতে হবে ঘর থেকে। কিন্তু ফোনটা কোথায় গেল? ফোনটা তো এ ঘরেই ছিল, গেল কোথায়? রাধিকা, মানে মা এত আপসেট ছিল আর তুমি এত ইজিলি মায়ের মুখ ঠিক করে দিলে। দেখো কর্ণ, বাড়ির কারোর সাথে কারোর মনোমালিন্য হলে সেটা তো আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য যে সবটা যাতে ঠিক হয়ে যায়। সবটা মিটমাট করার দায়িত্ব তো আমাদেরই, তাই না? ও
আমি একটু আসছি। ঠিক আছে, এসো। সর্বনাশ, কর্ণরাধিকা তো এদিকে আসছে। ঘরে কেউ যেন আছে মনে হচ্ছে। রাধিকা, তাড়াতাড়ি এসো, মা ডাকছে। হ্যাঁ যাই। বাবারে, কেউ এসে যাওয়ার আগেই আমাকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। এই তো কালীর ফোন। আচ্ছা, আমি যদি ফোনটা এখন সরিয়ে দিই তাহলে তো কর্ণরাধিকা ভাববে যে নিশ্চয়ই এই বাড়ির কেউ ইনভলভ হয়েছে। কি করা যায়? ফোনটাকে বরং ফরম্যাট করে দিই, সেটাই বেস্ট হবে। যাক বাবা, ফরম্যাট হয়ে গেছে। এবার সিনটাকে না বের করে দিই। হ্যাঁ, কি হয়েছে? ডাকছো কেন? রাধিকা, রাধিকা, হ্যাঁ মা, যাই। হ্যাঁ মা, এই দেখো। তুমি আবার এসব বানাতে গেলে কেন? শুধু এইটুকু নয়, আরো আছে তোমার ফেভারিট মিষ্টি। ছোট কাকি, মা, তোমরা এত কিছু একা হাতে আমার খিচে খুচে রান্না করতে গেলে কেন? আমাকে তো বলতে পারতে, আমি এসে হেল্প করতাম। ও মা, কেন ডাকবো? তুমি যখন এটা ওটা বানাও আমাদের জন্য। তাই আজকে আমাদের তরফ থেকে তোমার জন্য ট্রিট। আর এই সব কিছু তোমাকে খেতে হবে। আজ কিন্তু না বললে শুনবো না। তুমি আমাদের মন ভালো করে দিয়েছো রাধিকা, তাই ভাবলাম আমাদের মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু রেখে খাওয়াই। ওয়াও, এত কিছু খাবার! আমার তো দেখেই লোভ লাগছে। সত্যি আমার যে আজকে কি আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না। মা আর ছোট কাকি এত কিছু আমার জন্য অ্যারেঞ্জ করেছে। আজ তো আমি জমিয়ে খাবো। রাধিকা, তুমি এত কিছু খেতে পারবে না, শেয়ার করবে তো? কারণ আমিও রেডি। কে বলেছে তোমাকে আমি পারবো না? আমি সবটা চেটে পুটে খাবো। মানে তুমি কবে এত খাও? হ্যাঁ, তো কি হয়েছে? খাই না তো কি হয়েছে? আজকে খাবো। মা আর ছোট কাকি আমার জন্য এত খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি আজ সবটা খাবো। আর শোনো, হ্যাঁ মানে রিনি, আমি তোমাকে বলছি, হ্যাঁ আমি কিন্তু কাউকে ভাগ দেব না। কাউকে। দাদা ভাই কিন্তু বৌদি ভাইকে হিংসে করছে। কর্ণ খুব ভালো করে জানে আমি আমার মেয়েকে কর্ণর চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, আর আমি তো বানের জলে ভেসে এসেছি। অমনি শুরু হয়ে গেল। তুই থাম দেখি।
মেয়েটা আমায় সবচেয়ে ভালো বোঝে, আমায় হাসাতে পারে। আর এই মেয়েটা না থাকলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। জানো রাধিকা, এখনো না সেই 5টা বছর মনে পড়ছে। তুমিও তোমার স্ত্রীর মান সম্মান রক্ষা করতে পারলে না কর্ণ সেন। রাধিকা, কিভাবে আমি একটা দিন কাটিয়েছি। মা, মা কি হলো তোমার? মা তোমার শরীর এত খারাপ কি করে হলো? রাধিকা, হ্যাঁ মা, রাধিকা ফিরে আসবে মা। শুধু মনে হতো আজ বা কাল তুমি ফিরে আসবে। এসে এসে আমাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে বলবে, মা এই তো তোমার রাধিকা, দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি। মা জানো, এই 5 বছরে এমন একটাও দিন যায়নি যেদিন আমার তোমার কথা মনে পড়েনি, আমি তোমাকে মিস করি। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করেনি, তোমার কাছে আসতে ইচ্ছে করেনি। জানো, মাঝে মাঝে আমি ফোন করে ফোনে কি ব্ল্যাঙ্ক কল করতাম, জানো তো। তোমার গলাটা শোনার জন্য করেছি, অনেকবার ব্ল্যাঙ্ক কল করেছি। মাঝে মাঝে বাবা ফোনটা রিসিভ করেছে, বাবার গলাও শুনেছি। তুমি ছিলে রাধিকা? তুমি করতে? আমি কতবার হ্যালো হ্যালো করতাম, কেউ কথা বলতো না। জানো রাধিকা, আমার না কখনো কখনো মনে হতো তুমি না হতো। জানো রাধিকা, ভুলটা আমারই ছিল। সেদিন আমার তোমাকে আটকানো উচিত ছিল। ঘরের লক্ষ্মীকে কখনো ঘর ছেড়ে এভাবে চলে যেতে দেওয়া আমার উচিত হয়নি। তুমি চলে গেলে, তারপর থেকে আমার প্যানিক অ্যাটাক শুরু হলো। শরীরটা খুব খারাপ হয়েছিল, জানো। ভালো লাগতো না আসলে তোমাকে ছেড়ে থাকতে। মা আমার জন্য অসুস্থ হয়েছিল, আমার জন্য রাধিকাও চলে গেছিল। আমি রাধিকার কাছে যতটা দোষী, মায়ের কাছেও তাই। কোন মায়ের প্যানিক অ্যাটাক হয়েছিল? হ্যাঁ, তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল? মা, আমি তো কিছু জানি না এসব ব্যাপারে। কি জানো না মানে? তুমি তো জানতে, তুমি খবর পেয়েছিলে। খবর পেয়েছিলাম মানে কি বলছো? খবর পেয়েছিলাম মানে আমি কোনো খবর পাইনি। আমি যদি খবরটা পেতাম তাহলে এখানে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলতাম। মায়ের প্যানিক অ্যাটাক হয়েছে জেনে আমি আসতাম না মায়ের কাছে।
আই হোপ রাধিকা ফিরলে মা ঠিক হয়ে যাবে। না 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 কর্ণ, তুমি একটা কাজ করো, তুমি এখন বড়মার কাছেই থাকো, বড়মাকে ছেড়ে যেও না। আমি যাচ্ছি রাধিকার কাছে, ওকে আমি ঠিক নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না, তুমি এখান থেকে কোথাও যেও না কর্ণ। তোমরা কেউ আমাকে একটাবারের জন্য কথাটা জানানোর প্রয়োজন মনে করলে না? রাধিকা তুমি নিশ্চয়ই ভুলে গেছো এতদিন আগেকার কথা, তাই যতই আগের কথা হোক কর্ণ, এই বাড়ির কারোর কথা আমি ভুলি না, বিশেষ করে আমার মায়ের কথা। মা অসুস্থ জেনেও আমি আসবো না, এটা কখনো হতো না, আমি অন্তত সেটা হতে দিতাম না। দাঁড়া 1 মিনিট। আমার মনে পড়েছে, পায়েল তো গিয়েছিল তোমার মনির বাড়িতে খবরটা দিতে। কর্ণ নিজের হাতে তোমার সমস্ত জিনিস প্যাক করে দিয়েছে, বলেছে যে বাড়িতে তুমি নেই সেই বাড়িতে তোমার কোনো জিনিস থাকবে না। কর্ণ মিস্টার পালকে ফোন করে সরি বলেছে। দিদি ভাই তো মায়ের অসুস্থতার কোনো কথাই আমায় বলেনি।